হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আজ মহালয়া। সম্রাট আর আমি দুজনেই ভোরবেলা বেরিয়ে পড়েছি গঙ্গার। তো সম্রাট এই বছর থেকে করবে তর্পণ। আজ ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, তখন ভালোই বৃষ্টি পড়ছিল। তো সেই কারণে একটু দেরি করে বেরালাম, বৃষ্টিটা থামলো পরে। তো এখন প্রায় 5:45 বাজে, এখনও আকাশ মেঘলা, বৃষ্টি মাঝে মাঝে পড়ছে। তো ওর সাথে যাচ্ছি গঙ্গার ঘাটে। এই প্রথমবার আমি মহালয়ার দিন গঙ্গার ঘাটে যাচ্ছি। এত বছর কোনো দিনই যাইনি। ছোটোবেলায় দেখতাম বাবা দাদু ওরা সবাই তর্পণ করতো, যেত, নিজেরাই যেত। তো কোনো দিন যাইনি আর বায়নাও করিনি। তো এবছর যাচ্ছি সম্রাটের সাথে। ও যেহেতু প্রথমবার তর্পণ করছে, বাবু তো মারা গেছে, 2 বছর হতে চললো। তো প্রথম বছর তো 1 বছর করতে নেই, তো এই বছর থেকে করতে পারবে। তো পিতৃপুরুষকে জল দেওয়া হয় এই বিশেষ দিনে। এই বিষয়ে আমি সেরকমভাবে জানি না যে ব্যাপারটা কি, কিন্তু একটুখানি জানি পিতৃপুরুষ যারা আছে তারা এই দিন জল পাওয়ার জন্য এই মর্ত্যলোকে আসে। তো দেখো, এখানে গঙ্গার ঘাটে অনেক ভিড়, বহু মানুষ তাদের পিতৃপুরুষকে জল দান করছে। আর অনেক পুরোহিত রয়েছেন, একসাথে তারাও করাচ্ছেন। বেশ একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। এই প্রথমবারই আমি দেখলাম সামনাসামনি গঙ্গায় এসে যে সবাই তর্পণ কী করে করে। গঙ্গার ঘাট থেকে 8:30টার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। তো কচুরি নিয়ে এসেছিলাম, সেগুলো ঘরে সবাই মিলে খাওয়া হলো। তারপরে দেখো আজকে রান্নার প্রস্তুতি নিয়েছি। আজ তো নিরামিষ খেতে হবে, তো পোলাও আলুর দম করব। আর এখানে বেগুনি কেটে রেখেছি, বেগুনি ভাজবো। তো গ্যাসে একদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে পোলাওটা রান্না করে নেবো। এখনকার আলুগুলো এত বাজে, মানে সেদ্ধ হয় না সহজে, তাই আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি তেলে ভেজে নেব।
আর এইদিকে আমি পোলাওটা করার জন্য কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা সম্বাদ দিলাম। আর আমি ওই চালগুলো আর ভেজিটেবলস দিয়েই করব আজকে পোলাওটা। ওই গাজর আর বিনস এই দিয়েছি, আর এমনি কাজু কিশমিশ এই দিয়েই পোলাওটা রান্না করব। আর আজকে হলুদ মানে কালার দেব না। তো এমনি অন্যান্য সময় পোলাও করলে ওই গোটা গরম মশলা দিয়ে আর একটু হলুদ দিয়ে হালকা বাসন্তী কালার হয় পোলাওটা। তো আজকে আবার সম্রাট বললো কি তাহলে একটু ভেজিটেবলস দিয়ে করো, আর এর মধ্যে হলুদ দিও না, তো পোলাওটা বেশ সাদা সাদা থাকবে, ভালো লাগবে। আর ঠিক আছে, ওর ইচ্ছা মতনই করছি। আর এদিকে দেখো আমি সবজি দিয়ে চালটা একটু ফ্রাই করে নিচ্ছি, তাহলে পোলাওটা হলে না রাইসটা বেশ ঝরঝরা থাকে। আর এটার মধ্যে মাপ মতন জল দিয়ে দেবো, মানে আমি পোলাও করলে যদি 1 বাটি চাল দিই তাহলে ডবল 2 বাটি জল দিই। এই মেজারমেন্টে পোলাও করলে পরে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যায়। আর এদিকে দেখো আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে পোলাওটা হচ্ছে সেদ্ধ, পুরো ঢাকা দিয়ে দিয়েছি। আর আলুগুলো ভাজা হয়ে গেছে আর ভালোই সেদ্ধও হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে নেড়ে দেখলাম। আর এখানে আলুর দমের মশলাটা এর মধ্যে দিয়েছি চালমগজ, বাদাম, কিশমিশ, টমেটো, আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করে এটা কড়াইতে ভালো করে নাড়ছি। আর এদিকে দেখো আমার পোলাওটা একদম রেডি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু ঘি দিয়ে দিয়েছি ওপর দিয়ে। আর এখানে আমি আলুর দমটাও ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। আর দেখো আলুর দমও হয়ে গেছে, ওপর দিয়ে গরম মশলা আর একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার কড়াইতে দেখো বাটার দিয়ে দিয়েছি। আর আজকে বেগুনিটা একটু অন্যরকমভাবে ভাজবো, যেমন বাটার ফ্রাই হয়, ফিশ বাটার ফ্রাই হয়, সেরকমভাবেই করব। এই যে ব্যাটারটা ওরকমভাবেই তৈরি করেছি ফিশ বাটার ফ্রাইয়ের মতন। আজ যেহেতু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, তাই পরপর কাজগুলো হয়েও গেছে তাড়াতাড়ি, আর ফুল এনার্জিও ছিল আজকে কাজ করাতে। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে দেখো এখন ঠাকুর দিতে বসেছি। আজ এই ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নেব। সপ্তাহে 1 দিন করে আমি এই লেবু দিয়ে ঠাকুরগুলো সব পরিষ্কার করে নিই, তাহলে কি বলো তো বেশ চকচক করে ঠাকুরগুলো। গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মী এদের সবাইকে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো আমার পাশে এসে ডেজি বসে আছে, ঠাকুর পুজো দেওয়ার সময় সব সময় এসে আমার পাশে বসে থাকে, ওই যে ঠাকুরকে যে প্রসাদ দিই সেই প্রসাদ খাওয়ার জন্য। তো চলো আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই। আর এদিকে ডেজিও মন দিয়ে দেখছে, দেখুক। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। সব সময় ভিডিও করে ওঠা হয় না, সময় পাই না, তবে এবার থেকে ভাবছি সময় পেলেই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ ইউটিউবের অনেক বন্ধুরা, ফেসবুকের অনেক বন্ধুরা আছো যারা আমাকে মাঝে মাঝেই কমেন্টস করো, যে ফোনও করো, মেসেজও করো হোয়াটসঅ্যাপে, যে তুমি ভিডিও করো, ভিডিও কেন করছো না, তো ভিডিও অফ করো না। তো যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, তাই সবাই বলে ভিডিও করা ছেড়ো না, ডেইলি যেরকম পারো সেরকম। তাই আমিও ভাবলাম যে ঠিক আছে এবার থেকে ভিডিও মাঝে মাঝে দেব, সময় করে ভিডিও করব আর তোমাদের সাথেও শেয়ার করব, তাতে যদি একটু নিজেরও কিছু সুবিধা হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।